আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। গত 2 তারিখ রোজ মঙ্গলবার দুপুর 2টা 20 মিনিটের সময় সিলেট উসমানী হাসপাতালে আমার আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি একজন কাতার প্রবাসী। যখন খবর পেলাম আমার আব্বা এই দুনিয়াতে নেই, আমি সাথে সাথে বাংলাদেশে চলে আসি জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং আমার আব্বার মুখটা যেন লাস্টবারের মতো দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি সহি সালামতে আছি, জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়, কয়েক বছর আগে আমার আম্মাও ইন্তেকাল করেন। আমি প্রবাসে থাকার কারণে আমার আম্মাকেও দেখতে পাইনি এবং জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। তাই বাবার মৃত্যুর খবর পেয়ে তাড়াতাড়ি দেশে চলে আসি। অল্প সময়ের ছুটি নিয়ে দেশে আসি, তাই অল্প সময়ের ভিতরে দোয়ার আয়োজন করি এবং সাথে কিছু তবরুকের ব্যবস্থা রয়েছে। আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন। সবাই আমার আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন দুনিয়ার ভুল ত্রুটিকে মাফ করে আমার আব্বাকে জান্নাতবাসী করে দেন, আমিন। এবং কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার আব্বাকে মাফ করে দেবেন। আল্লাহ যেন আমার আব্বা এবং আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।